হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আর্টিক চ্যানেল। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুখটি আমি হাতে করে জমিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই মুখের ডাইস কিভাবে বানানো হয়। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই আমাদের ডাইস বা ছাঁচ বানানোর জন্য কী কী প্রয়োজন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যারিস। তো দোকান থেকে ভালো মানের আপনারা প্যারিস কিনে নেবেন। তো প্যারিসের পরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে কিছুটা পাটের প্রয়োজন হবে, এবং এক বালতি জল, এবং একটি জায়গা প্যারিসটা গোলার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওতে যারা নতুন কাজ শিখছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন, আমরা সব থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে মুখ রয়েছে, মুখের পিছনে একটা এরকম কাঠ লাগিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয়। এই যে এরকমভাবে একটা কাঠ লাগিয়ে নিতে হবে যাতে আমাদের প্যারিসটি বাহির দিকে পড়ে না যায়। এবং এই কাঠ দেওয়ার পর মোটামুটি আমাদের মুখ থেকে এক আঙুল ছেড়ে এই যে কাদার বেড়িটা আমরা করেছি, এই যে বেড়িটা আমরা লাইন করে এটাকে সাপোর্ট হিসাবে আমরা ইউজ করব যাতে আমাদের প্যারিসটি বেরিয়ে না যায়। তো এইভাবে আমরা করে নেব। তো বন্ধুরা, বেড়িটি করে নেওয়ার পর আমাদের যে আমরা জায়গাটা নিয়েছিলাম সেই জায়গার মধ্যে আমাদের কিছুটা আগে জল নিয়ে নিতে হবে। জল নেওয়ার পর আমাদের যে প্যারিসটি রয়েছে সেই প্যারিসটি আমাদের একটু পাতলা করে গুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে গুলতে হবে। তো দেখতে থাকুন, এইভাবে একটু পাতলা করে গুলে নিতে হবে যাতে আমাদের প্যারিসটি প্রত্যেকটা জায়গা অবধি পৌঁছতে পারে। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্যারিসটি গুলে নেব। তো যদি একটু শক্ত কিংবা খুব নরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু প্যারিস দিয়ে এবং জল দিয়ে সেটিকে পাতলা কিংবা নরম করে নিতে পারেন। তো দেখুন আমাদের প্যারিসটি গোলা হয়ে গেছে। তো এবার আমরা মুখের ওপর প্যারিসটি অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছেন এইভাবে প্যারিসটি অ্যাপ্লাই করতে হবে একদম পাতলা করে। তো দেখুন আমি যেভাবে করছি ঠিক আপনারাও সেইভাবে করবেন। আর বন্ধুরা, এইভাবে প্যারিসটি দেওয়ার পর প্যারিসটি একটু শক্ত হওয়ার জন্য রেখে দিতে হবে 2-3 মিনিট মতো। তো বন্ধুরা, 2-3 মিনিট রেখে দেওয়ার পর আমাদের প্যারিসটি একটু সামান্য হালকা শক্ত হয়েছে। তো শক্ত যখন হয়ে যাবে তখন আমরা যে প্রথম লেয়ারটা প্যারিসটা দিলাম তার থেকে একটু মোটা করে প্যারিসটি গুলে নিয়ে তারপরে পুনরায় আমাদের মুখের ওপর অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো মুখটাতে এইভাবে আমরা অ্যাপ্লাই করে দেব, প্যারিসটি দিয়ে দেব। তো এইভাবে যখন প্যারিসটি দিয়ে দেওয়া হবে তো এটার পর আমাদের আরও কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, কেননা এই প্যারিসটি দেওয়ার পর যতক্ষণ না একটু শক্ত হচ্ছে ততক্ষণ আমরা এর পরে প্যারিসটুকু দিতে পারবো না। তো এই প্যারিসটি ভালোভাবে নাক, চোখ, মুখের এইসব জায়গাগুলোতে দিয়ে দিতে হবে। তো আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে আপনারা সেইভাবে দিয়ে দেবেন, তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই সঙ্গে আপনাদের একটা কথা বলি, যেনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তেনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলে মূর্তি রিলেটেড অনেক রকমের ভিডিও আপলোড দেওয়া হয়। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে দিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে প্যারিসটি সেটি শক্ত হয়ে গেছে, এবং পরে আমরা যেই প্যারিসটি গুলব সেটা অনেকটা একটু শক্ত করে, এবং তার সাথে আমরা পাট মিশিয়েছি।
তো দেখুন আমাদের প্যারিসটি শক্ত হয়ে গেছে। তো এবার আমরা এই যে শক্ত করে পাট মিশিয়ে প্যারিসটি তৈরি করেছি সেটি এর উপর দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের প্যারিসটি যখন দেওয়া শেষ হয়ে যাবে তারপরে আমরা প্রথমে যে কাদার যে বেড়িটি করেছিলাম, বাঁধটি যেটি প্যারিস না বেরিয়ে যায় তার জন্য বাঁধটি করেছিলাম, সেই বাঁধটিকে আমরা খুলে দেব। দেখুন আপনারা এইভাবে আস্তে আস্তে খুলে নেবেন। তো পুরো বাঁধটি খুলে নেওয়ার পর এই যে অবশিষ্ট জায়গাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাঁধের নিচে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা একটু করে প্যারিস দিয়ে ডাইসটিকে আর একটু সুন্দর করে দেবো, যাতে আমাদের ছাঁচটি সুন্দর হয়। তো আমি বারবার ডাইস বলছি এই কারণে, এটাকে ডাইসও বলা যায় এবং ছাঁচও বলা যায়। তো এই যে এইভাবে আমরা প্যারিসের ছাঁচের গায়ে আমরা প্যারিসগুলো দিয়ে সুন্দর করে রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মুখের যে ছাঁচটি ছিল তার উপর প্যারিস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ডাইসটি একটু শক্তও হতে শুরু করেছে। তো এটাকে ভালো করে পরিষ্কার হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে পরিষ্কার করে দেওয়ার পর এই আমরা ডাইসটিকে মোটামুটি, এটি আমার করতে অনেক সন্ধে হয়ে গেছিলো, তো আমরা এটিকে সারা রাতের জন্য ছেড়ে দেবো এবং সকালে এটিকে খুলবো এবং এর ভিতরে যে কাঁচা মুখটা রয়েছে সেটিকে আমরা বের করব। তো বন্ধুরা, এই ভিডিও আজকের মতো এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে।